তোমাদের সর্বদা মনে রাখিতে হইবে, বেদান্তের মূল কথা এই একত্ব বা অখণ্ড ভাব। দুই কোথাও নাই, দুই প্রকার জীবন নাই, অথবা দুইটি জগৎও নাই। তোমরা দেখিবে বেদ প্রথমত স্বর্গাদির কথা বলিতেছেন, কিন্তু শেষে যখন দর্শনের উচ্চতম আদর্শের বিষয় বলিতে আরম্ভ করিয়াছেন, তখন ও সকল কথা একেবারে পরিত্যক্ত হইয়াছে। একটিমাত্র জীবন আছে, একটিমাত্র জগৎ আছে, একটিমাত্র অস্তিত্ব আছে, সবই সেই একটি সত্তা। প্রভেদ শুধু পরিমাণগত, প্রকারগত নয়। ভিন্ন ভিন্ন জীবনের মধ্যে প্রভেদ প্রকারগত নয়। পশুগণ মনুষ্য হইতে সম্পূর্ণ পৃথক, এবং ঈশ্বর তাহাদিওকে আমাদের খাদ্যরূপে ব্যবহৃত হইবার জন্য সৃষ্টি করিয়াছেন। এরূপ কথা বেদান্ত একেবারে অস্বীকার করেন। কতগুলি লোক দয়াপরশ হইয়া জীবিত ব্যবচ্ছেদ নিবারণী সভা স্থাপন করিয়াছেন। আমি এই সভার জনৈক সভ্যকে একবার জিজ্ঞাসা করিয়াছিলাম, বন্ধু, আপনারা খাদ্যের জন্য পশু হত্যা সম্পূর্ণ ন্যায়সঙ্গত মনে করেন, অথচ বৈজ্ঞানিক পরীক্ষার জন্য দু একটি পশু হত্যার এত বিরোধী কেন? তিনি উত্তর দিলেন, জীবিত ব্যবচ্ছেদ বড় ভয়ানক ব্যাপার, কিন্তু পশুগুলি আমাদের খাদ্যের জন্য দেওয়া হইয়াছে। কি ভয়ানক কথা! বাস্তবে পশুগুলি তো সেই অখণ্ড সত্তারই অংশ। যদি মানুষের জীবন অমর হয়, পশুর জীবনও অমর। প্রভেদ কেবল পরিমাণগত, প্রকারগত নয়। আমিও যেমন একটি ক্ষুদ্র জীবাণুও তেমন। প্রভেদ কেবল পরিমাণগত, আর সেই সর্বোচ্চ সত্তার দিক হইতে দেখিলে এই প্রভেদও দেখা যায় না। অবশ্য তৃণ ও একটি ক্ষুদ্র বৃক্ষের মধ্যে অনেক প্রভেদ দেখা যায়, কিন্তু যদি অতি উচ্চ আরোহণ করো, তবে ওই তৃণ ও বৃহত্তম বৃক্ষ সমান বোধ হইবে। এইরূপে সেই উচ্চতম সত্তার দৃষ্টিতে সবই সমান। আর যদি তুমি ঈশ্বরের অস্তিত্বে বিশ্বাসী হও, তবে তোমাকে মানিতে হইবে নিম্নতম পশু এবং উচ্চতম প্রাণী সমান। তাহা না হইলে প্রতিপন্ন হয় ভগবান বড় পক্ষপাতী। যে ভগবান মনুষ্য নামক তাহার সন্তানগণের প্রতি এত পক্ষপাত সম্পন্ন, আর পশু নামক তাহার সন্তানের প্রতি এত নির্দয়, তিনি মানুষ অপেক্ষাও অধম। এরূপ ঈশ্বরের উপাসনা করা অপেক্ষা বরং আমি শত শতবার মরিতেও প্রস্তুত। আমার সমুদয় জীবন এইরূপ ঈশ্বরের বিরুদ্ধে যুদ্ধে অতিবাহিত হইবে। কিন্তু বস্তুত ঈশ্বর তো এইরূপ নহেন। যাহারা এরূপ বলে তারা জানে না তারা কত দায়িত্বহীন, হৃদয়হীন। তারা কি বলিতেছে তাহা জানে না। এক্ষেত্রে আবার কার্যকর শব্দটি ভুল অর্থে ব্যবহৃত হইতেছে। প্রকৃত কথা এই, আমরা খাইতে চাই তাই খাইয়া থাকি। আমি নিজে একজন সম্পূর্ণ নিরামিষ ভোজী না হইতে পারি, কিন্তু আমি নিরামিষ ভোজনের আদর্শটি বুঝি। যখন আমি মাংস খাই, তখন আমি জানি আমি অন্যায় করিতেছি। ঘটনা বিশেষে উহা খাইতে বাধ্য হইলেও আমি জানি উহা অন্যায়। আমি আদর্শকে নামাইয়া আমার দুর্বলতার সমর্থন করিতে চেষ্টা করিব না। আদর্শ এই মাংসভোজন না করা, কোনো প্রাণীর অনিষ্ট না করা, কারণ পশুমাত্রই আমার ভাই, বিড়াল, কুকুরও। যদি তাহাদিওকে এইরূপ ভাবিতে পারো, তবে তুমি সর্বপ্রাণীর প্রতি ভাতৃভাবের দিকে এক ধাপ অগ্রসর হইয়াছ। মনুষ্য জাতির প্রতি ভাতৃভাবের তো কথাই নাই, উহা তো ছেলে খেলা মাত্র। তোমরা সচরাচর দেখবে এইরূপ উপদেশ অনেকে রুচিসঙ্গত হয় না, কারণ তাহাদেরকে বাস্তব ত্যাগ করিয়া আদর্শের দিকে যাইতে শিক্ষা দেয়া হয়। কিন্তু তুমি যদি এমন কোনো মতের কথা বলো যাহাতে তাহাদের বর্তমান কার্যের, বর্তমান আচরণের সহিত খাপ খায়, তবেই তাহারা বলে ইহা কার্যকর। মনুষ্য স্বভাবে ভয়ানক রক্ষণশীল প্রবৃত্তি রইয়াছে। আমরা সম্মুখে এক পাও অগ্রসর হইতে চাই না। তুষারমগ্ন ব্যক্তিদের সম্বন্ধে যেমন পড়া যায়, মনুষ্য জাতির সম্বন্ধেও আমরা সেই রূপ বোধ হয়। শোনা যায় ওইরূপ অবস্থায় লোক ঘুমাইতে চায়। যদি তাহাদেরকে জোর করিয়া জাগাইতে চাও, তাহারা নাকি বলে আমাদের ঘুমাইতে দাও। বড়কে ঘুমাইতে বড় আরাম। তাহাদের সেই নির্দায় মহানির্দায় পরিণত হয়। আমাদের প্রকৃতিও তেমনি। আমরাও সারা জীবন তাই করিতেছি। পা হইতে উপরের দিক বরফ জমিয়া যাইতেছে, তথাপি আমরা ঘুমাইতে চাই। অতএব সর্বদাই আদর্শে পৌঁছবার চেষ্টা করিবে। যদি কোনো ব্যক্তি আদর্শকে খাটো করিয়া তোমার স্তরে নামাই আনিতে চায়, যদি কেউ শিক্ষা দেয় ধর্ম উচ্চতম আদর্শ নহে, তবে তার কথায় কর্ণপাত করিও না। এইরূপ ধর্মচারণ আমার পক্ষে অসম্ভব। কিন্তু যদি কেউ আসিয়া আমায় বলে ধর্মই জীবনের সর্বোচ্চ প্রয়াস, তবে আমি তাহার কথা শুনিতে প্রস্তুত আছি। এ বিষয়ে বিশেষ সাবধান হইতে হইবে। যখন কোনো ব্যক্তি কোনরূপ দুর্বলতা সমর্থন করিতে চেষ্টা করে, তখন বিশেষ সাবধান হইও। আমরা একে তো ইন্দ্রিয় সময়ে আবদ্ধ হইয়া নিজেদেরকে একেবারে অপদার্থ করিয়া ফেলিয়াছি, তারপর আবার যদি কেউ আসিয়া পূর্বোক্ত শিক্ষা দিতে চায়, তবে তুমি ওই উপদেশ অনুসরণ করো, তবে কিছুমাত্র উন্নতি করিতে পারিবে না।
আমি এরূপ অনেক দেখিয়াছি, জগৎ সম্বন্ধে কিছু অভিজ্ঞতা লাভ করিয়াছি। আমার দেশে ধর্ম সম্প্রদায়গুলি ব্যাঙের ছাতার মতো বৃদ্ধি পাইতে থাকে। প্রতি বৎসর নতুন নতুন সম্প্রদায় উৎপন্ন হইতেছে, কিন্তু একটি জিনিস বিশেষভাবে লক্ষ্য করিয়াছি, যে সম্প্রদায়গুলি সংসার ও ধর্ম একসঙ্গে মিশাইয়া ফেলিতে চেষ্টা করে না। তাহারাই উন্নতি করিয়া থাকে। আর যেখানে উচ্চতম আদর্শ সাংসারিক অনিত্য বাসনার সহিত মিলিত করার, ঈশ্বরকে মানুষের স্তরে টানিয়া আনার ভ্রান্ত ধারণা আছে, সেখানেই রোগ প্রবেশ করে। মানুষ যেখানে পড়িয়া আছে, সেখানে পড়িয়া থাকিলে চলিবে না, তাকে দেবত্বে উন্নীত করিতে হইবে।